বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল। তো এই রেজাল্টের খবর শুনে আমাদের যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছিল ওই দিনের কথা মনে পড়ে গেল। তো আমরা যেহেতু ক্রিকেট ফ্রিক ছিলাম, যেদিন আসলে রেজাল্ট দিবে ওই দিন সকালবেলাও আমরা ক্রিকেট খেলতে বের হইলাম। যদিও খেলায় মনোযোগ খুব কম ছিল, কারণ সবারই মাথায় টেনশন ছিল। তো এসএসসির আগে আমার বন্ধুরা একটা কোচিং সেন্টারে কোচিং করতো। ওই কোচিং সেন্টারে একটা কম্পিউটার ছিল। তো আমরা চিন্তা করলাম যে কম্পিউটারে ইন্টারনেটে সবার আগে রেজাল্ট দেখবো, তারপরে স্কুলে যাব। তো যেভাবে সেই কাজ, খেলা শেষ করে দুপুরের দিকে আমরা গেলাম কোচিং এর সেন্টারে। কোচিং সেন্টারে গিয়ে বসে আছি, ইন্টারনেট লোড হচ্ছে না, রেজাল্ট এখনো দেয় নাই। এসএমএস পাঠাই, রেজাল্ট আসে না। 2010-এ ইন্টারনেটও আসলে অত বেশি ফাস্ট ছিল না, আর স্বাভাবিকভাবেই রেজাল্ট পাবলিশের ওয়েবসাইট হ্যাং হয়েছিল প্রথমে। তো যাই হোক, কোচিং সেন্টারের ওই কম্পিউটার থেকে আমরা রেজাল্ট পাওয়ার আশে বসে রইলাম। এর মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে একজনের কাছে তখন মোবাইল ফোন ছিল। তো আমাদের ক্লাস টিচার তার ফোনে কল দিয়ে বললো, তোদের তো রেজাল্ট দিয়ে দিছে, তোরা কই, এখনো স্কুলে আসস নাই? তো কম্পিউটারের রেজাল্ট দেখার আশায় আমরা বসে আছি, এদিকে স্কুলের রেজাল্ট চলে আসছে। তো জিজ্ঞেস করলো যে স্যার রেজাল্ট কি আসছে? স্যার বললো 3 জন A+ পেয়েছে ছেলেদের মধ্যে, আর 5 জন মেয়েদের মধ্যে A+ পেয়েছে, তো তাড়াতাড়ি আয়। তো এই কথা শুনে নিজের রেজাল্ট কি হয়েছে আসলে এটা নিয়ে টেনশন করতে করতে স্কুলের দিকে দৌড়াইলাম। সমানে দৌড়, এদিকে সবাই রেজাল্ট পেয়ে গেছে, আমরাই সবার শেষে। যাই হোক, স্কুলে গেলাম, গিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসছে। তো ওই সময়ে যেদিন রেজাল্ট দেয় ওই দিন আবার সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কি পাইছে ওটা দেখা যেত না, ওটা দেখার জন্য আবার ওয়েট করতে হইতো। তো যাই হোক, রেজাল্টটা ভালোই আসছিল। গতকালকে সব নিউজের হেডলাইন ছিল এসএসসির রেজাল্ট। তো সব চ্যানেলে যেটা দেখালো সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের বাদ ভাঙা উল্লাস। কিন্তু যে জিনিসটা সবার অগোচরে রয়ে গেছে সেটা হচ্ছে যারা রেজাল্ট খারাপ করছে অথবা এক্সপেক্টেড রেজাল্টটা করতে পারে নাই, তারা যে দুঃখটা পাইছে এটা আসলে সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না। তো যারা আসলে রেজাল্ট খারাপ করছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে জীবন আসলে কারোর জন্যই থেমে থাকে না, কোনো ইনসিডেন্টে জীবন থেমে থাকে না। আজকে রেজাল্ট দিছে, 2 বছর পরে এইচএসসি রেজাল্ট দিবে, তারপরে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিবে, একসময় ভার্সিটির পাঠ চুকিয়ে ক্যারিয়ারে নিমজ্জিত হবে। এইভাবে লাইফ সামনে আগাইতে থাকবে। তো আজকে রেজাল্ট কি হয়েছে হয়তো 10-12 বছর পরে গিয়ে কেউ জিজ্ঞেস করবে না যে তোমার রেজাল্ট কি ছিল এসএসসি তে। কিন্তু কেউ যদি এই রেজাল্টের উপর ভিত্তি করেই থেমে যায় তাহলে তার জীবন কিন্তু আর সামনে আগাবে না। আমি এমন অনেক মানুষকে দেখছি যারা এসএসসি তে খুব ভালো রেজাল্ট করার পরেও এইচএসসি তে কাঙ্ক্ষিত রেজাল্টটা অর্জন করতে সক্ষম হয় না। আমার অনেকেই আছে যারা এসএসসি তে খুব একটা ভালো করতে পারে নাই, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে এইচএসসি তে আবার ঠিকই ভালো রেজাল্ট করছে। তো যারা রেজাল্ট ভালো করতে পারে নাই তাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন করে পুনরুদ্যমে আবার পরিশ্রম করতে হবে। একমাত্র পরিশ্রমই পারে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় কাউকে স্থান করে দিতে। তাহলে আজকে যারা রেজাল্ট খারাপ হয়েছে তাদের কোনোভাবেই মন খারাপ করে বসে থাকলে চলবে না, যেহেতু জীবন সামনে আগায় যাবে। তো সামনের রেজাল্ট গুলো যেন এরকম না হয় সেই জন্য তাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে, ফোকাস রাখতে হবে। এই জিনিসটা রেজাল্ট খারাপের জন্য দায়ী, ওই জিনিসটাকে জীবন থেকে কিভাবে সরায় দেওয়া যায়। রেজাল্ট খারাপের জন্য কোনো না কোনো কিছু তো একটা দায়ী, কোনো না কোনো ভাবে সময় নষ্ট হয়েছে, যেহেতু পড়াশোনায় সময়টা ব্যয় হয় নাই। ওই জিনিসটাকে যদি লাইফ থেকে সরায় দেওয়া যায় তাহলে পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। আরেকটা জিনিস দেখা গেছে সেটা হচ্ছে ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট ভালো হয়েছে। আমার মতে এই জিনিসটাকে আলাদা করে দেখানোর কোনো দরকারই নেই। একটা সময় ছিল যখন স্কুলে মেয়েদের অংশগ্রহণ অনেক কম ছিল, যে কারণে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য সরকার মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করলো। এখন যখন মেয়েরা ভালো রেজাল্ট করতেছে এই জিনিসটাকে হাইলাইট করে কোনো কিছু প্রমাণ করার আসলে দরকার নাই। ছেলেদের তুলনায় মেয়েদের ম্যাচুরিটিটা অনেক আগে আসে। তো যেই কারণে দেখা যায় এসএসসি পরীক্ষাতে মেয়েদের রেজাল্টটা ভালো হয়, কারণ তারা এসএসসি পাস করতে করতে আসলে অনেকটা ম্যাচিউরড হয়ে যায়। বাট ছেলেদের ক্ষেত্রে যেহেতু হাই স্কুলের একটা সময়ে বয়সন্ধিকাল আসতে একটু লেট হয়, বা বয়সন্ধিকাল যে সময়টা থাকে এই সময়টা মেয়েদের তুলনায় একটু দেরিতে আসে, তো তাদের ম্যাচুরিটি লেভেলটা একটু কম থাকে, যে কারণে এই লেভেলটাতে ছেলেদের রেজাল্ট মেয়েদের তুলনায় একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। আরো অন্যান্য কারণও থাকতে পারে, আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে। তো আলাদা করে ছেলেরা কেন ভালো রেজাল্ট করছে মেয়েরা কেন ভালো রেজাল্ট করছে এই জিনিসটা দেখা দরকার না। ইন টোটাল ছেলে মেয়েরা কেমন রেজাল্ট করছে এই জিনিসটা দেখা উচিত। যশোর বোর্ডে 90% উপরে পাশের হার, ওইদিকে সিলেট বোর্ডে
পাশের হার কিন্তু 80%-এরও নিচে। ফোকাস দেওয়া দরকার সিলেট বোর্ডে কেন পাশের হার এত কম হচ্ছে। শুধুমাত্র পাশ করলে যে শিক্ষা ভালো হচ্ছে ব্যাপারটা তা না, কিন্তু এটা ইন্ডিকেট করে যে পড়াশোনার সিরিয়াসনেসটা কোথায় কেমন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিলেট বোর্ডে রেজাল্ট অন্যান্য বোর্ডের চেয়ে খারাপ আসে। কখনো কাউকে এটা বলতে শুনি নাই কেন এখানে খারাপ আসে, এটা নিয়ে একটু কাজ করা দরকার। বর্তমানে যে এই যে প্লাসের ছড়াছড়ি, এই জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা উচিত আমার মনে হয়। কারণ এত এ প্লাস, গোল্ডেন এ প্লাস ভর্তি করার মতো এত কলেজ তো নাই। স্বাভাবিকভাবে একটা ছেলে এ প্লাস পাইছে মানে ভালো রেজাল্ট করছে, সে যদি একটা ভালো কলেজে ভর্তি না হইতে পারে তবে কিন্তু তার পড়ালেখায় সামান্য হলেও একটু প্রভাব পড়ে। তো এত এ প্লাস না পাওয়ায় একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে নিয়ে আসলে আমার মনে হয় ছেলে মেয়েদের এক্সপেকটেশনটাও ঠিক থাকবে, পড়াশোনার মানও ভালো হবে। আবার অনেকেই আছে এসএসসি তে প্লাস পায়, এইচএসসি তে আবার হারাইও যায়। আবার দেখা যায় এসএসসি এইচএসসি দুইটাতেই ভালো রেজাল্ট করছে কিন্তু অ্যাডমিশন টেস্টে খুব একটা সুবিধা করতে পারে না। তো এই এ প্লাস এর সংখ্যাটা না বাড়ে এ প্লাস এর কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা দরকার, তাহলে আসলে প্রকৃত মেধাবী বোঝা যাবে। গণহারে সবাই যদি এ প্লাস পায় তাহলে একটা মেধাবী স্টুডেন্ট আর একজন অপেক্ষাকৃত কম মেধাবী স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা আসলে বোঝা যাবে না। তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস পাওয়া বা গোল্ডেন এ প্লাস পাওয়াই আসলে জীবনের সার্থকতা না। শুধুমাত্র এসএসসি তে এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পাইলে যে জীবন সার্থক হয়ে যাবে ব্যাপারটা যেরকম না, তেমনি শুধুমাত্র এসএসসি তে খারাপ করার কারণেও জীবনে সফল হওয়া যাবে না ব্যাপারটা এরকমও না। যারা রেজাল্ট আশানুরূপ হয় নাই তারা আগের চেয়ে আরো বেশি পরিমাণ পরিশ্রম করে সামনের পরীক্ষাগুলোতে এক্সপেক্টেড রেজাল্ট নিয়ে আসতে পারবে। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।